আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা অনেক জায়গায় লাইক, কমেন্টস করে থাকি এবং সেগুলোকে কিছু সময় কিন্তু আমাদের দেখতে হয়। অর্থাৎ আমাদের যেগুলোতে আমরা কমেন্টস করি বা রিঅ্যাকশন দেই সেগুলোকে দেখতে হয়। এছাড়াও কিন্তু বিভিন্ন কমেন্টস আমরা করার কারণে কিন্তু কমেন্টস ডিলিট করতে হয় বা আমাদের মনে হয় যে কমেন্টসটা ডিলিট করা উচিত। সেক্ষেত্রে কিন্তু আমরা পোস্টটা খুঁজে পাই না। তো আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের কমেন্টস, ট্যাগ এবং রিঅ্যাকশন কোথায় কী রিঅ্যাকশন দিলাম এগুলো আমরা দেখতে পারবো এবং সেই পোস্টটা সহ দেখতে পারবো এবং সেগুলোকে রিমুভ করতে পারবো। এজন্য আমাদের আইডিতে যেতে হবে। এরপর এখান থেকে 3 ডট আছে, আমাদের এখান থেকে 3 ডটে যেতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটি লক, এখানে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে ট্রাস্ট আছে, আর্কাইভ আছে, বিভিন্ন ধরনের পোস্ট আছে অর্থাৎ পাবলিক পোস্ট। আমরা যাই কিছু করি না কেন সকল কিছু তথ্য কিন্তু এখানে আছে। রিসেন্ট তথ্যগুলো উপরে থাকবে। তো এখান থেকে যদি আমি সাইডে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু আছে। লাইক ভিডিওস অর্থাৎ কোন ভিডিওতে লাইক করেছি, কোন ভিডিওতে কমেন্টস করেছি সকল কিছু কিন্তু আছে। একদম শেষের দিকে গেলেই আপনি এখানে দেখতে পারবেন যে রিঅ্যাকশন এবং কমেন্টস আছে। এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার রিঅ্যাকশন এবং কমেন্টসগুলো দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ইওর কমেন্টস এবং লাইক রিঅ্যাকশন আছে। এখান থেকে চাইলে আপনি রিঅ্যাকশন দেখে নিতে পারেন এবং আপনি এখান থেকে আপনার কমেন্টসও দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কমেন্টসগুলো দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন আমি লাস্ট যেগুলোতে কমেন্টস করেছি সেগুলো কিন্তু এখানে শো করতেছে এবং সেই পোস্টগুলো সহই কিন্তু এখানে শো করতেছে। এরপর সাইডে দেখতে পাচ্ছেন রিঅ্যাকশন আছে। যদি রিঅ্যাকশনে যাই তাহলে রিঅ্যাকশন থেকে আমরা কোন ভিডিওতে লাইক করলাম, এরপর আমরা কোন ভিডিওতে রিঅ্যাক্ট দিলাম সকল কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারবো। অর্থাৎ লাস্টে যেইগুলোতে আমরা রিঅ্যাক্ট দিয়েছি সেগুলো উপরে থাকবে এবং A to Z সকল তথ্য কিন্তু এখানে থাকবে। অর্থাৎ আপনার আইডি যতদিন বয়স হয়েছে এর ভিতরে আপনি যতগুলোতে রিঅ্যাকশন দিয়েছেন সকল তথ্য কিন্তু এখানে পাবেন এবং এখান থেকে কিন্তু আপনার যদি রিঅ্যাকশন উঠায় নিতে হয় সেটাও পারবেন। এছাড়া যদি কমেন্ট উঠায় নিতে হয় সেটাও পারবেন। আপনি চাইলে কিন্তু এভাবে এখান থেকে কিন্তু আপনি আপনার রিঅ্যাকশন এবং কমেন্টসগুলো দেখে নিতে পারেন এবং যদি আপনার প্রয়োজন হয় কমেন্টসগুলো ডিলিট করতে পারেন এবং রিঅ্যাকশনগুলোও আপনি উঠিয়ে নিতে পারেন এবং আপনার সুবিধা মতো সেই ভিডিওগুলোও কিন্তু আপনি প্লে করে দেখতে পারেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ট্রাস্ট আছে, অর্থাৎ ডিলিট করা যদি কোনো ফাইল থাকে সেটা ট্রাস্টে পেয়ে যাবেন। এরপর যদি কোনো কিছু আপনি আর্কাইভ করে রেখে দিতে চান বা আর্কাইভ করে রাখেন সেটাও কিন্তু এখান থেকে পাবেন। অর্থাৎ আমাদের সকল তথ্য কিন্তু আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ ব্যাকআপ হিসেবে কিন্তু আমাদের সকল তথ্য এখানে পাচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন গ্রুপ আছে, অর্থাৎ আমরা কোন গ্রুপে পোস্ট করলাম বা লাস্ট কোন গ্রুপগুলোতে আমরা পোস্ট করেছি সকল তথ্য কিন্তু এখানে থাকবে এবং কী পোস্ট করেছি গ্রুপগুলোতে সকল তথ্য কিন্তু এখানে থাকবে। তো আপনি সকল তথ্য এখানে পেয়ে যাবেন। আপনার পুরনো আইডি যদি অনেক পুরনো হয় সেক্ষেত্রেও কিন্তু সকল ডাটা পর্যন্ত আপনি এখানে পেয়ে যাবেন। A to Z সকল ডাটা এখানে পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি একটু উপকার আসে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।